গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই লগস। আজকে বৃহস্পতিবার, তারিখ 22 জানুয়ারি 2026, সময় সকাল 10:30। আবহাওয়াটা খুবই সুন্দর। সকাল সকাল নাস্তা খাওয়া শেষ, চাটা খেয়ে বের হয়ে গেলাম। যাব পাশেই, এখানে একটা খুব সুন্দর জোড়া মন্দির আছে, নাম হচ্ছে সোনারং জোড়া মন্দির। চলেন ঘুরে আসা যাক। এটি বাংলাদেশের অষ্টাদশ শতাব্দীর একটি প্রত্নতত্ত্ব নিদর্শন। এটা মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায় সোনারং গ্রামে অবস্থিত। কথিত আছে এরকম যে ইতিহাসে জোড়া মঠ হিসেবে পরিচিত লাভ করলেও আসলে এটা জোড়া মন্দির নামেই এখন বেশি পরিচিত, মানুষরা জোড়া মন্দির নামেই ডাকে। সেই সময় হিন্দুদের আধিপত্যই বেশি ছিল। মন্দিরের একটি নাম ফলক থেকে জানা যায় রূপচন্দ্র নামে এক হিন্দু বণিক এটা নির্মাণ করে। চলে আসলাম সোনারং মন্দির, জোড়া মন্দির, সংরক্ষিত পুরাকৃতি এলাকা, বিউটিফুল প্লেস। অষ্টাভুজ আকৃতির এই মঠের দৈর্ঘ্য ও প্রস্থে 21 ফুট। বড় মন্দিরটার উচ্চতা প্রায় 15 মিটার, যা এগুলা চুনসুরকি দিয়েই তৈরি করা। মঠের দেয়াল বেশ পুরু, চুনসুরকি দিয়ে তৈরি করা হলে এগুলা বেশ পুরুই হয়। আমাদের পুরোনো বাড়িতে ছিল এরকম চুনসুরকির ওয়াল, প্রায় 15 ফুট 30 ফুট এরকম হয়। সোনারগ্রাম এক সময়ের হিন্দু সম্প্রদায় একচ্ছত্র আধিপত্য বেশি ছিল এখানে। মন্দিরের একটি নাম ফলক থেকে জানা যায় রূপচন্দ্র নামে এক হিন্দু বণিক জোড়া এই মঠ গুলা তৈরি করে। স্থাপনা দুটি মঠ নামে পরিচিতি পেলেও আসলে এগুলো হিন্দু মন্দিরই। কথিত আছে এখানেই রূপচন্দ্রের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় বা সমাপ্ত হয়েছে, এখানেই সমাপ্ত হয়েছে। মন্দির দুইটার মূল হচ্ছে উপাসনালয় কক্ষে। এখানে 2টা উপাসনালয় কক্ষ আছে। কক্ষের সাথে রয়েছে বেশ বড় বড় বারান্দা। মন্দিরের প্রায় 2 মিটার, বড় মন্দিরটার বারান্দা প্রায় 2 মিটার এবং ছোট মন্দিরটার বারান্দা হচ্ছে 1.5 মিটার মতো। এছাড়া মন্দিরের সামনে খুব সুন্দর বেশ বড় একটা পুকুর দেখা গেল। পুকুরটা বেশ বড়। এখানে মাছ ধরারও একটা সুন্দর স্পেস করে রাখছে। এগুলো হচ্ছে ওয়াকওয়ে, চারপাশ দিয়ে সুন্দর ওয়াকওয়ে তৈরি করা হয়েছে। আগে এরকম ছিল না। আমি এর আগে একবার আসছিলাম এখানে, তখন খুবই জীর্ণশীর্ণ অবস্থা ছিল। এখন তো বেশ অনেক ওয়েল ডেভেলপড। এই হচ্ছে ফ্রন্ট সাইড, রাস্তার ধার দিয়ে গিয়ে দেখলে এই মন্দিরটা এরকম লাগে। যথেষ্ট সুন্দর, খুবই সুন্দর। এগুলো রং করা হয়েছে। হ্যাঁ, কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখনো। ক্যাম্প তো দেখলাম রয়েছে। খুবই সুন্দর মন্দির দুইটা। এখন বের হয়ে গেলাম। যাচ্ছি আসলে এই বিক্রমপুর বা মুন্সিগঞ্জ বা পুরানো নাম যে বিক্রমপুর, এর প্রচুর এরকম ইতিহাসে ভরপুর। যেমন এইগুলা এখানকার সুন্দর সুন্দর কিছু বাড়ি এখানকার এইটা এখানেই দেখা যায় বেশি। এইগুলা হ্যান্ডমেড, মানে লোকাল টুলস দিয়ে এগুলা তৈরি করা। এগুলা ডুপ্লেক্সও হয়। খুবই সুন্দর বাড়ি এগুলা। আচ্ছা, খুব খিদে লেগে গেছে, বাসায় চলে আসছি। আর এই পর্বটা এখানেই শেষ করতেছি। সামনের পর্বে থাকবে এখানকার একটা ব্রিজের গল্প। সো দেখা হবে, পরের পর্বে দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে।